Good morning, my dear students. আজকে আমরা পড়বো হচ্ছে sternum. Sternum, we all know that central bone of our chest cavity, right? Or thoracic cavity, central bone. আমাদের যে rib cage আছে, rib cage এর একদম সেন্ট্রালি সে বসে আছে এবং এই পাশ থেকে এখানে হচ্ছে কোস্টাল কার্টিলেজ গুলো অ্যাটাচড হয়ে আলটিমেটলি পেছন দিকে আছে ভার্টিব্রা, এখানে একদম পেছনে ভার্টিব্রাল কলাম বসে আছে এবং এই দুই পাশে রিব গুলো কানেক্টেড হয়ে থোরাসিক কেজ ফর্ম করেছে। সামনের যে কোনো একটা ক্লাসে আমরা ইনশাআল্লাহ থোরাসিক কেজ নিয়ে আলাপ করব। তো আজকে আমরা পড়ব হচ্ছে স্টারনাম। ওকে, তো স্টারনাম পড়ার সময় স্টারনামের অ্যাকচুয়ালি কি কি পার্ট আছে, পার্ট গুলো আগে আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেয়ার আর 3 পার্টস, রাইট? This is the manubrium. Okay, this part is known as manubrium, that is quadrilateral. Okay, and this part is the body. And এখানে যেটা absent সেটা হচ্ছে জিফয়েড প্রসেস, ট্রায়াঙ্গুলার একটা প্রসেস এখানে অ্যাটাচ থাকে ইউজুয়ালি। এটা হয়তো বা বোনটা আলাদা করার সময় জিনিসটা মিসিং হয়েছে। তো as a whole sternum has 3 parts, right? Quadrilateral manubrium sterni, the body, and the triangular gyphoid process. Okay, the quadrilateral manubrium anatomical points ধরেই আমাদেরকে কি বলতে হবে, anatomical points. Okay, so quadrilateral manubrium sterni is directed upwards, the triangular gyphoid process is directed downwards. Okay, and anterior surface of the manubrium, this is the manubrium sterni. Anterior surface of the manubrium is convex from side to side. Okay, side to side, this is convex. দেখো একটু আমি যদি সাইড করে দেখাই, দেখো convex from side to side and concave from above downwards. Concave from above downwards. This we are talking about the anterior surface of the manubrium sterni. Okay, that is convex from side to side and concave from above downwards. আচ্ছা, এরপর হচ্ছে anterior surface of the body is not smooth and marked by 3 transverse ridges. ওকে, এই ট্রান্সভার্স রিজ গুলো কেন হয়েছে সেটা আমি পরে বলে দিচ্ছি। 3টা ট্রান্সভার্স রিজ দেখো তোমরা বুঝতে পারো কিনা। এই যে একটা ট্রান্সভার্স রিজ, এই যে একটা ট্রান্সভার্স রিজ, এই যে আরেকটা ট্রান্সভার্স রিজ। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ট্রান্সভার্স রিজ। তুমি যদি পোস্টেরিয়র সারফেসটা দেখো, পোস্টেরিয়র সারফেসটা কিন্তু স্মুথ, এই ধরনের কোনো ট্রান্সভার্স রিজ নাই। বডির পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে স্মুথ, কোনো ট্রান্সভার্স রিজ নাই। Anterior surface of the body is not smooth and that is marked by 3 transverse ridges. Okay, so these are the anatomical points. কি কি বললাম? The quadrilateral manubrium sterni is directed upwards, the triangular gyphoid process is directed downwards. Anterior surface of the কোনো প্রবলেম হলো কি? Anterior surface of the manubrium sterni is concave from above downwards and convex from side to side, and the anterior surface of the body of the sternum is marked by 3 transverse ridges. Okay, so একটু যদি জেনারেল অ্যানাটমির দিকে যাই, what type of bone it is? What type of bone it is? It is an elongated flat bone. Okay, flat bone but elongated flat bone. বডিতে আর কোথায় কোথায় ফ্ল্যাট বোনস আছে? উই অল নো দ্যাট। যেমন এই থোরাসিক ক্যাভিটিতে রিবস আর দ্য elongated ফ্ল্যাট বোনস, রাইট? আর কোথায় আছে ফ্ল্যাট বোন? আমাদের ক্রেনিয়াল ক্যাভিটিতে আছে ফ্ল্যাট বোন, রাইট? সো ফ্ল্যাট বোনের ক্ষেত্রে আমরা কি জানি? ফ্ল্যাট বোনের স্ট্রাকচার যদি আমরা মনে করি, স্কাল বোনস এর ক্ষেত্রে কি ছিল? আউটার অ্যান্ড ইনার টেবল ছিল অ্যান্ড মিডল ডিপ্লয়েড ছিল, রাইট? এখানে স্টারনামের ক্ষেত্রে স্ট্রাকচারটা ওরকমই, আউটার এন্ড ইনার কম্প্যাক্ট বোন এন্ড মিডল স্পঞ্জি বোন। ঠিক আছে, স্কালের ক্ষেত্রে নামগুলো ছিল, কম্প্যাক্ট বোনের নামটা ছিল টেবল, আর মিডল ডিপ্লয়েডটা ছিল স্পঞ্জি বোন। ডিপ্লয়েডটা ফর্মড হয়েছিল আসলে স্পঞ্জি বোনের অ্যাবজর্পশনের কারণে। সো এখানে স্টারনাম ইজ অ্যান elongated ফ্ল্যাট বোন এন্ড এটার স্ট্রাকচার আমি যদি বলতে চাই, বলতে হবে outer and inner compact bone and middle spongy bone. Spongy bone টার ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে spongy bone contains red bone marrow. Okay, red bone marrow throughout our life.
throughout our life স্পঞ্জি বোনটা হচ্ছে রেড বোন ম্যারো কন্টেইন করে। হ্যাঁ, এখন এটার রিলেশন একটা কোয়েশ্চেন আসতে পারে, তাহলে বোন ম্যারো কয় ধরনের আছে? 2 ধরনের, রেড বোন ম্যারো এন্ড ইয়েলো বোন ম্যারো। ওকে, ইয়েলো বোন ম্যারো কোথায়? রেড বোন ম্যারো কোথায় পাওয়া যায় এগুলো। আচ্ছা, এগুলো তোমরা একটু দেখে নিবা। এখন এই যে সিঙ্গেল একটা বোন, আমি যখন এই বোনটা ধরবো, আমি তোমাদের অস্ট্রোলজি প্রত্যেকটা ক্লাসে বলেছি যে তোমরা যে বোনসটাই ধরো সেই বোনসটা কোন কোন জয়েন্ট ফর্ম করে, কি কি জয়েন্ট ফর্ম করে সেটা তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো তুমি এই বোনসটা ধরলে এটা কি কি জয়েন্ট ফর্ম করে আগেই আমরা বলেছি যে দিস ইজ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নি এন্ড দিস ইজ দ্য বডি অফ দ্য স্টার্নাম, ইন বিটুইন দেম দিস ইজ দ্য ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট, রাইট? Manubrio sternal joint. This is the body of the sternum, and here there will gyphoid process. Okay, so এই দুটোর মাঝখানে হচ্ছে জিফি স্টার্নাল জয়েন্ট, জিফি স্টার্নাল জয়েন্ট, ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট, জিফি স্টার্নাল জয়েন্ট। এখন অ্যাজ এ হোল তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে মিডলাইন যত জয়েন্ট আছে আমাদের বডিতে, সেই জয়েন্ট গুলো হচ্ছে মিডলাইন জয়েন্ট গুলো হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। ওকে, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, মিডলাইন জয়েন্ট গুলো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট উইথ টু এক্সেপশনস। একটা এক্সেপশন হচ্ছে এখানে, হ্যাঁ এখানে এটা কি সিম্ফাইসিস মেন্টি, আরেকটা এক্সেপশন হচ্ছে এখানে জিফি স্টার্নাল জয়েন্ট। ঠিক আছে, এই দুইটা এক্সেপশন ছাড়া বাকি বডিতে যত মিডলাইন জয়েন্ট আছে সবগুলোই হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো সেটা যদি তুমি মনে রাখো তাহলে এখানে ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট দিস ইজ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট এন্ড জিফি স্টার্নাল জয়েন্ট দিস ইজ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন আমরা আছি কোথায়? আমরা আছি আমি অন্যান্য আর কি কি জয়েন্ট ফর্ম হয় বলবো। আমরা আছি হচ্ছে জেনারেল অ্যানাটমি অফ স্টার্নামে, রাইট? তো বললাম যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আমরা কি বুঝি? What do we mean by primary cartilaginous joint and what do we mean by secondary cartilaginous joint? Primary cartilaginous joints are primarily formed for they are primarily designed for growth. ঠিক আছে, there is no movement. প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট যেগুলো আছে বডিতে সেখানে কোনো মুভমেন্ট হয় না, তারা শুধু গ্রোথের জন্য রেসপন্সিবল। ঠিক আছে, আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট গুলো হচ্ছে মুভমেন্ট হয়, সাইড মুভমেন্ট হয়। এবং প্রাইমারি কেন বলেছি, সেকেন্ডারি কেন বলেছি? প্রাইমারি বলেছি কারণ হচ্ছে এদের আসলে কোনো মানে এদের কোনো চেঞ্জ হয় না, এরা প্রাইমারিলি যেমন ছিল তেমনই থেকে যায় থ্রু আউট দেয়ার লাইফ। ঠিক আছে, আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট গুলো সাইনোস্টোসিস হয়। সাইনোস্টোসিস মানে হচ্ছে বনি বনি ট্রান্সফরমেশন হয়ে যায়। এখন তাহলে বনি ট্রান্সফরমেশন বুঝতে হলে জয়েন্ট ফরমেশনে কি ধরনের কার্টিলেজ আছে সেটা জানতে হবে। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের ক্ষেত্রে হচ্ছে তোমার আর্টিকুলার সারফেসেস আর কাভার্ড বাই, ধরো আর্টিকুলার সারফেস কি বলবো আমরা, এইটার যে আর্টিকুলার সারফেস আছে ম্যানোব্রিয়াম স্টার্নের লোয়ার বর্ডারে যে আর্টিকুলার সারফেস আছে এবং বডি অফ দ্য স্টার্নামের আপার বর্ডারে যে আর্টিকুলার সারফেস আছে সেখানে আছে কি হায়ালিন কার্টিলেজ। আমরা কি বলেছি দিস ইজ এ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, তাই না? তাহলে আর্টিকুলার সারফেস ইজ কাভার্ড বাই হায়ালিন কার্টিলেজ এবং ইন বিটুইন দ্য হায়ালিন কার্টিলেজ দেয়ার উইল বি ফাইব্রো কার্টিলেজ। ঠিক আছে, this is the structure of a secondary cartilaginous joint. And what is the structure of a primary cartilaginous joint? Primary cartilaginous joint এর স্ট্রাকচারে কোনো ইন্টারভেনিং ফাইব্রো কার্টিলেজ থাকে না, ইন্টারভেনিং ফাইব্রো কার্টিলেজ অ্যাবসেন্ট। ঠিক আছে, আচ্ছা আর বাকি কথাগুলো তো বলেছি যে এই সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে কিন্তু মুভমেন্ট হয়। হ্যাঁ দেখো, আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করে দিয়েছেন যে তুমি যখন ইন্সপায়ার করবে, হ্যাঁ এয়ার ইন্সপায়ার করবে, তখন কিন্তু তোমার চেস্ট ক্যাভিটিটাকে এক্সপান্ড করতে হবে। হ্যাঁ, এবং এই এক্সপানশন হতো না যদি এটা প্রাইমারি কার্টিলেজিনাস হতো, কারণ এখানে একটা মুভমেন্ট হয়, এখানে এই মুভমেন্টের কারণে কিন্তু ডিউরিং ইন্সপিরেশন আমাদের চেস্ট ক্যাভিটিটা এক্সপানশন বা থোরাসিক ক্যাভিটি এক্সপানশনে হেল্প হয়। ঠিক আছে, সো সেকেন্ডারি এন্ড প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের ডিফারেন্সটা আমরা শুনে ফেললাম। আমরা ছিলাম এই স্টারনামটা কি কি জয়েন্ট ফর্ম করে সেখানে। সো আমরা একটা কথা বলেছি যে ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট, দিস ইজ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, জিফি স্টার্নাল জয়েন্ট, দিস ইজ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এবং এই স্টারনামের মধ্যে আরেকটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট আছে, সেটা হচ্ছে ফার্স্ট কন্ড্রো স্টার্নাল জয়েন্ট। ঠিক আছে, এই যে এখানে
এখানে হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ ম্যানোব্রিয়াম স্টার্নি। দেখো এই যে আমি ক্লোজ করে দেখাই, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ফ্যাসেট ল্যাটারাল বর্ডার অফ ম্যানোব্রিয়াম স্টার্নিতে, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে একটা ফ্যাসেট ল্যাটারাল বর্ডার অফ ম্যানোব্রিয়াম স্টার্নি, ঠিক আছে? হ্যাঁ, এখানে হচ্ছে ফার্স্ট chondrosternal joint formed হয়, that is first chondrosternal joint, that is the primary cartilaginous joint, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট chondrosternal joint, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, আর কি কি জয়েন্ট ফর্মড হয় সেটা হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, ঠিক আছে? স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট কোথায় ফর্মড হয়? এই যে এখানে দেখো দুইটা ক্লাভিকুলার নচ আছে, ঠিক আছে? মিডিয়াল এন্ড অফ ক্লাভিকল স্টারনামের আপার বর্ডারে এখানে এসে হচ্ছে এই জায়গা থেকে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট ফর্ম করে। Sternoclavicular joint is the saddle variety of synovial joint. Saddle variety of synovial joint. ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট chondrosternal joint এটা শেষ হলো। এরপর এখানে হচ্ছে সেকেন্ড chondrosternal joint, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, ঠিক আছে? তাহলে সেকেন্ড টু সেভেন্থ chondrosternal joint ফর্মড হয় হচ্ছে বডি অফ দ্য স্টার্নাম, বডি অফ দ্য স্টার্নামের ল্যাটারাল বর্ডারে। সেকেন্ড টু সেভেন্থ chondrosternal joint, ইনফ্যাক্ট বাকি সবগুলো chondrosternal jointই হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ synovial joint। তাহলে এই সিঙ্গেল একটা বোন মিড লাইনে বসে কতগুলো জয়েন্ট ফর্ম করছে দেখো, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, স্যাডেল ভ্যারাইটি অফ synovial joint, manovrio-sternal joint, secondary cartilaginous joint, Giffey-sternal joint, that is primary cartilaginous joint, first chondrosternal joint, that is primary cartilaginous joint, no movement occurs here, okay? And second to seventh, rest of the chondrosternal joints are plain variety of synovial joints, okay? ঠিক আছে, তাহলে জেনারেল অ্যানাটমি থেকে একটু বের হয়ে আসি, এখন আমরা গ্রস অ্যানাটমিতে চলে আসি, ঠিক আছে? গ্রস অ্যানাটমিক্যাল ফিচার্স যখন আমরা বলতে যাব তখন হচ্ছে তোমার এই যে ম্যানোব্রিয়াম স্টার্নি, দিস ইজ কোয়াড্রিল্যাটারাল ইন শেপ। এটার কি কি পার্ট আছে? anterior surface, posterior surface, superior border, two lateral borders and inferior border, okay? superior যে বর্ডার আছে, superior বর্ডারে একটা জুগুলার নচ আছে, ঠিক আছে? জুগুলার নচ, এটাকে বলা হয় জুগুলার নচ। আচ্ছা, আর হচ্ছে ক্লাভিকুলার নচ আছে দুই পাশে দুইটা। আর ক্লাভিকুলার নচে কি ফর্ম করে? স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট ফর্ম করে, এবং এই স্টার্নোক্লাভিকুলার জয়েন্টটা হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, ইনফেরিয়র সারফেসটা ফর্ম করে ম্যানোব্রিয়াল স্টার্নাল জয়েন্ট, দ্যাট ইজ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, ল্যাটারাল বর্ডারে কি ফর্ম করে? ল্যাটারাল বর্ডারের আপার পার্টে ফর্ম করে হচ্ছে ফার্স্ট chondrosternal joint, এন্ড লোয়ার পার্টে এই ইট কন্টেইনস ডেমি ফ্যাসেট, হ্যাঁ, একটা ডেমি ফ্যাসেট কন্টেইন করে, যেটা বডি অফ দ্য স্টারনামের আপার পার্টের আরেকটা ডেমি ফ্যাসেটের সাথে মিলে সেকেন্ড রিবকে, সেকেন্ড কোস্টাল কার্টিলেজকে, ইনফ্যাক্ট সেকেন্ড কোস্টাল কার্টিলেজকে জায়গা দেয়, ঠিক আছে? এখানে সেকেন্ড chondrosternal জয়েন্ট ফর্ম করে, এবং এই সেকেন্ড chondrosternal জয়েন্টটা তাহলে কিভাবে ফর্মড হয়? এখানে টেক পার্ট করে হচ্ছে বডির লোয়ার পার্টের একটা ডেমি ফ্যাসেট, বডির আপার পার্টের একটা ডেমি ফ্যাসেট, এবং ম্যানোব্রিয়াম স্টার্নি লোয়ার পার্টের একটা ডেমি ফ্যাসেট, ঠিক আছে? আচ্ছা, ল্যাটারাল বর্ডার গেল, এরপরে হচ্ছে তোমার ইনফেরিয়র বর্ডার বলেছি, বর্ডার গুলো শেষ। অ্যান্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেসটা সম্পর্কে তোমাদেরকে আগেই বলেছি, সেটা হচ্ছে ইট ইজ কনভেক্স ফ্রম সাইড টু সাইড এন্ড কনকেভ ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস। এবার যদি এটা বোনসটাতে ছবি আঁকা আছে, তোমরা ছবি দেখলেও মনে রাখতে পারবে খুবই ইজিলি। অ্যাটাচমেন্ট যদি বলি, এই দেখো যে ক্লোজ টু দ্য জুগুলার নচ, হ্যাঁ, আপার পার্টে, আপার পার্টে মানে এই জায়গাটাতে অ্যাটাচড হয় হচ্ছে স্টার্নাল হেড অফ sternocleidomastoid, ঠিক আছে? স্টার্নাল হেড অফ sternocleidomastoid, উই অল নো অ্যাবাউট sternocleidomastoid, দুইটা হেড আছে তাই না? স্টার্নাল হেড আছে, ক্লাভিকুলার হেড আছে। স্টার্নাল হেডটা অ্যারাইজ করে হচ্ছে এখান থেকে, এবং sternocleidomastoid কোনটা বডিতে, কোন মাসেলটা? আমরা যখন
মাথা ঘুরাই তখন এই পাশের একটা মাসেল কিন্তু আমাদের টট হয়, হ্যাঁ, যে মাসেলটা টট হয় দ্যাট ইজ দ্য স্টার্নোক্লিডোমাস্টয়েড। এবং এই স্টার্নোক্লিডোমাস্টয়েডের স্টার্নাল হেডটা অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য ম্যানোব্রিয়াম স্টার্নির আপার পার্ট থেকে অরিজিনেটেড হয় এবং lateral side, হ্যাঁ, on each side of the manubrium sternum, anterior surface of the manubrium sternum on each side থেকে arise করে হচ্ছে pectoralis major। এবং শুধুমাত্র manubrium sternum না, বডিরও on each side থেকে এই যে পুরোটা জুড়ে এটা আসলে pectoralis major এর জায়গা, ঠিক আছে। এই যে ছবিটা দাগ দেয়া আছে এটা পুরোটাই হচ্ছে pectoralis major এর জায়গা, ঠিক আছে। সো these are the attachment। এখন আসো posterior surface of the manubrium sternum is smooth এবং এখানেও দুইটা মাসেলের অ্যাটাচমেন্ট আছে, একটা হচ্ছে স্টার্নোহাইওয়েড আর একটা হচ্ছে স্টার্নোথাইরয়েড, ঠিক আছে। স্টার্নোহাইওয়েড এবং স্টার্নোথাইরয়েড। আচ্ছা, পোস্টেরিয়র সারফেসটা ইম্পর্টেন্ট কেন? ক্লোজ টু দ্য ক্লাভিকুলার নচ হচ্ছে স্টার্নোহাইওয়েড, এই দুইটা হচ্ছে স্টার্নোথাইরয়েড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। এবং পোস্টেরিয়র সারফেসটা কিন্তু অস্পিতে আসে, হ্যাঁ, অস্পিতে কি আসে যে এখানে একটা চক মার্ক দেয়া থাকে এবং বলা হয় যে আইডেন্টিফাই দ্য চক মার্ক এরিয়া এবং মেনশন ইটস রিলেশন, হ্যাঁ। তো পোস্টেরিয়র সারফেসের নিচে এখানে থাকে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, ঠিক আছে। এই জায়গাটাতে আর্চ অফ অ্যাওর্টা থাকে লোয়ার পার্ট অফ পোস্টেরিয়র সারফেসের রিলেশন। এবং আর্চ অফ অ্যাওর্টার যে তিনটা ব্রাঞ্চ আছে, তিনটা ব্রাঞ্চের নাম আমরা অলরেডি জানি, আই হোপ সো। কি কি তিনটা ব্রাঞ্চ? ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, রাইট টু লেফট আমরা যদি বলি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক এটা হচ্ছে এই, তাহলে রাইট টু লেফট তোমরা চিন্তা করো, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ান আর্টারি, ওকে। এবং এই তিনটাই হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন দিয়ে, এই যে এই পাশে থাকে হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেইন, এই দিকটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন। তাহলে আর্চ অফ দ্য অ্যাওর্টা থাকে ইন রিলেশন টু লোয়ার পার্ট অফ পোস্টেরিয়র সারফেস অফ manubrium sternum, arch of aorta, and its three branches are present in relation to upper part of posterior surface of manubrium sternum, and these three branches are crossed by left brachiocephalic vein that will also come in relation to what posterior surface of manubrium sternum, ঠিক আছে। তো এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা অস্পিতে আসে। তো রিলেশন আর অ্যাটাচমেন্ট বলে ফেললাম। দিস আর অল অ্যাবাউট ম্যানোব্রিয়াম স্টার্নিং। এখন আসো বডির কথা আমরা কি বলেছি? বডির কথা আমরা বলেছি যে বডির অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে একেবারেই স্মুথ না, এটার হচ্ছে তিনটা রিজেস আছে, 3 ট্রান্সভার্স রিজেস। এই রিজগুলো আসলে কি ইন্ডিকেট করে? এই রিজগুলো ইন্ডিকেট করে ফিউশন অফ 4 স্টার্নিব্রি, ঠিক আছে। স্টার্নিব্রি বডি অরিজিনেট করে, বডি ডেভেলপ করে হচ্ছে 4টা ছোট ছোট পার্ট থেকে, সেগুলোকে আমরা বলি স্টার্নিব্রি। এবং একটা স্টার্নিব্রির সাথে আরেকটা স্টার্নিব্রির ফিউশনকে ইন্ডিকেট করে এই ট্রান্সভার্স লাইনগুলো, ঠিক আছে। সো দেয়ার আর 3 ট্রান্সভার্স লাইন অর রিজেস ইন দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ বডি। আর অ্যান্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট তো বলেই ফেলেছি যে এখানে হচ্ছে তোমার কি পেক্টোরালিস মেজরের অ্যাটাচমেন্ট অন ইচ সাইড, ঠিক আছে। আর পোস্টেরিয়র সারফেস যদি বলি, পোস্টেরিয়র সারফেস এটা হচ্ছে স্মুথ, এটা স্মুথ এবং এটারও রিলেশনটা মনে রাখতে হয়, ঠিক আছে। এটারও রিলেশনটা মনে রাখতে হয়। লোয়ার হাফে এই যে দুইটা মাসেলের অ্যাটাচমেন্ট আঁকা আছে, এই দুইটা মাসেল হচ্ছে কি স্টার্নোকোস্টালিস মাসেল, ঠিক আছে। লোয়ার হাফে স্টার্নোকোস্টালিস মাসেল এবং আপার হাফে রাইট এন্ড লেফট সাইডে রিলেশনটা ডিফার করে। পোস্টেরিয়র সারফেস অফ বডি বলছি, বডি অফ দ্য স্টার্নাম, পোস্টেরিয়র সারফেস অফ বডি অফ দ্য স্টার্নাম বলছি, লোয়ার হাফে হচ্ছে স্টার্নোকোস্টালিস মাসেলের অ্যাটাচমেন্ট এবং আপার হাফে ইট ডিফার ফ্রম রাইট টু লেফট। লেফট সাইডে হচ্ছে এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস থাকে, ঠিক আছে। হোয়াট ইজ এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস? এটা তোমরা পড়ে নিবে, এটা তোমরা লাংস প্লুরা ওই চ্যাপ্টারে দত্তে ওই চ্যাপ্টারটাতে লেখা আছে, পড়ে নিবে। আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে বলছি, সেটা হচ্ছে যে রিলেশন, হ্যাঁ, পোস্টেরিয়র সারফেসের রিলেশন। একটা বলেছি যে রাইট সাইডে রিলেশনটা একদম বডির পুরোটা জুড়ে স্টার্নোকোস্টালিসের উপর পর্যন্ত হচ্ছে রাইট প্লুরার সাথে রিলেটেড থাকে, ঠিক আছে। কিন্তু লেফট সাইডে এটা হচ্ছে আপার হাফে রিলেটেড টু লেফট প্লুরা, বাট লোয়ার হাফে ডিরেক্টলি পেরিকার্ডিয়ামের সাথে রিলেটেড, ওকে। এখানে প্লুরাল রিফ্লেকশনটা থাকে না,
প্লুরা থাকে না রিলেশনে, ঠিক আছে? তো রাইট সাইডে আপার পার্ট ইজ রিলেটেড টু দ্য রাইট প্লুরা অ্যান্ড লেফট সাইডে upper part is related to the left pleura and the lower part is related to the pericardium directly. That lower part is known as the area of cardiac dullness. ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো হচ্ছে anterior surface, posterior surface. বডির আর কি আছে? একটা চারটা বর্ডার আছে, লাইক manubrium sternum, superior border, inferior border and two lateral borders. ল্যাটারাল বর্ডারে থাকে হচ্ছে কোস্টাল ফ্যাসেট, ঠিক আছে? কোস্টাল ফ্যাসেটে এসে কোস্টাল কার্টিলেজ, 2nd to 7th রিবের কোস্টাল কার্টিলেজ গুলো এসে অ্যাটাচড হয় এবং কি ফর্ম করে chondrosternal joint, right? Chondrosternal joint is 2nd to 7th chondrosternal joints are plain variety of synovial joints. Okay, আর এই যে in between two coastal facet, দেখো এই যে একটা কোস্টাল ফ্যাসেট আর একটা কোস্টাল ফ্যাসেট, এই দুইটার মাঝখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে বলা হয় ইন্টারকোস্টাল এরিয়া। এবং এখানে এই যে রিব এসে লাগে, রিব তো এসে লাগলো, রিব এভাবে গেল, মাঝখানে যে স্পেসটা ফর্ম হলো সেটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। হ্যাঁ, ইন্টারকোস্টাল স্পেস কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে বিটুইন টু কোস্টাল ফ্যাসেট থাকে, এখানকার অ্যাটাচমেন্ট একটু বলে দে। anterior intercostal membrane and internal intercostal muscle এর fleshy part। আমরা জানি যে intercostal muscle, external intercostal muscle, internal intercostal muscle and intercostalis intimae muscle। হ্যাঁ, এখন external আর internal intercostal muscle এর দুটো করে পার্ট আছে, fleshy part and aponeurotic part। হ্যাঁ, aponeurotic part of external intercostal muscle টা ফর্ম করে হচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে anterior intercostal membrane that is attached here in between two costal facets। ঠিক আছে, এই যে এরিয়াটা থাকে এই এরিয়াটাতে হচ্ছে anterior intercostal membrane attached থাকে, that is the another name of aponeurotic part of external intercostal muscle and fleshy part of internal intercostal muscle that is also attached here। ঠিক আছে, fleshy part of internal intercostal muscle। Okay, so these are the lateral borders আর superior border inferior border সম্পর্কে অলরেডি বলে ফেলেছি, এটা আর বলার কিছু নাই, তাই? দুই বর্ডারে দুইটা জয়েন্ট ফর্ম করে। এখন জিফয়েড প্রসেস, it is usually triangular and directed downwards। এটারও anterior posterior সারফেস আছে। anterior সারফেসের অ্যাটাচমেন্ট আর posterior সারফেসের অ্যাটাচমেন্ট মনে রাখতে হয়। anterior সারফেসে হচ্ছে rectus abdominis মাসল অ্যাটাচ থাকে আর posterior সারফেসে হচ্ছে sternal origin of diaphragm। ঠিক আছে, sternal origin of diaphragm। এবং যেহেতু এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এবং এটা ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, এটা টিপটা কিন্তু নিচের দিকে থাকে, এখানে নাই। আমি তোমাদেরকে বলছি যে টিপটা নিচের দিকে থাকে এবং টিপে কিন্তু লিনিয়া অ্যালবা অ্যাটাচ থাকে। লিনিয়া অ্যালবা হচ্ছে একটা মিডলাইন র্যাফে, ঠিক আছে? মিডলাইন র্যাফে, এটা হচ্ছে অ্যাপোনিউরেটিক ফাইব্রাস র্যাফে। ইন্টারলেসমেন্ট অফ এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এগুলা মিলে ফর্ম করে এই মিডিয়ান র্যাফেটা। এবং এটা এই টিপ অফ জিফয়েড প্রসেস থেকে শুরু করে সিম্ফাইসিস পিউবিস যে আছে সেটা পর্যন্ত এটার এক্সটেনশন। ঠিক আছে, আর এই লিনিয়া অ্যালবার ইম্পর্টেন্সটা কি সেটা তোমরা দেখে নিবে। ঠিক আছে, লিনিয়া অ্যালবার ইম্পর্টেন্স। তো আমি জাস্ট এখানে কি ইনফরমেশনটা দিলাম যে টিপ অফ জিফয়েড প্রসেসে অ্যাটাচ থাকে হচ্ছে আপার পার্ট অফ লিনিয়া অ্যালবা। ঠিক আছে, আপার পার্ট অফ লিনিয়া অ্যালবা অ্যাটাচ থাকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু অসিফিকেশন নিয়ে কথা বলে ফেলি। যেহেতু এটা একটা ফ্ল্যাট বোন, আমরা কি জানি ফ্ল্যাট কয় ধরনের অসিফিকেশন, হোয়াট ইজ অসিফিকেশন? অ্যাকচুয়ালি process of bone formation is known as ossification. Actually there are three basic types of ossification: intramembranous, intracartilaginous and membranocartilaginous. Usually flat bone গুলোতে হচ্ছে intramembranous ossification হয় with some exceptions। লং বোন গুলোতে ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন হয় এন্ড মেমব্রেনোকার্টিলেজিনাস অসিফিকেশন আমরা পড়েছি একটা যে কোনো ক্লাসে, যেটা হচ্ছে ক্লাভিকলে মেমব্রেনাস অসিফিকেশন হয়, কার্টিলেজিনাস অসিফিকেশন হয়। এটা কি? এটা আসলে একটা ইলংগেটেড ফ্ল্যাট বোন, এটার অসিফিকেশনটা কিন্তু ইন্ট্রাকার্টিলেজিনাস। ঠিক আছে, যদিও এটা ফ্ল্যাট বোন, এটার অসিফিকেশনটা হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস। আচ্ছা, সোমাটোফ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম, আমি জানি না তোমরা এটার সাথে পরিচিত কিনা, পরিচিত না হলে হয়ে নেবে। আমি আশা করছি যে তোমরা সোমাটোফ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্মের
তিনটা পার্টের মধ্যে একটা হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম এবং সেটার আবার দুইটা লেয়ার, সোমাটোপ্লুরিক লেয়ার এন্ড স্প্ল্যাকনোপ্লুরিক লেয়ার। সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে এট ফার্স্ট কি হয়, দুইটা স্টার্নাল বার্ড অ্যারাইজ করে, ঠিক আছে? এবং এই স্টার্নাল বার্ড গুলো মিড লাইনের দুই পাশে ভেন্ট্রাল বডি ওয়ালে অ্যারাইজ করে এবং এরা ফিউজ হয়ে পরে হচ্ছে পুরো স্টার্নামটা ফর্ম করে, ঠিক আছে? মিড লাইনের দুই পাশে দুইটা স্টার্নাল বার্ড প্রথমে সোমাটোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে অ্যাপিয়ার করে। এই স্টার্নাল বার্ড গুলো মিড লাইনের দুই পাশ থেকে এসে অ্যাটাচড হয়ে পরে ফর্ম করে হচ্ছে স্টার্নাম, ঠিক আছে? একটা সিঙ্গেল স্টার্নাম ফর্ম করে। এখন এই যে এবং এরপরে আলটিমেটলি তারা একটা কার্টিলেজিনাস মডেল ফর্ম করে, যেটা থেকে পরে আলটিমেটলি স্টার্নামটা ফর্ম হয়। তাহলে স্টার্নামের অসিফিকেশনটা হচ্ছে ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমি বললাম যে ফিউশন হয়, হ্যাঁ, এই যেখানেই ফিউশন হওয়ার ব্যাপার আছে, যেমন তুমি ফেসের যখন তুমি ডেভেলপমেন্ট করেছো তখন কিন্তু ফেসিয়াল অ্যানোমালি গুলোর মধ্যে অনেকগুলো এই যে ফিউশন প্রবলেমের কারণে হয়েছে, তাই না? তো স্টারনামেরও এরকম কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালি হয়। যেমন দেখো, এই যে আমার কাছে যে স্টারনামটা আছে এটা নিচে দেখতে পাচ্ছ তোমরা একটা এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা ফোরামেন, এটা কিন্তু ইউজুয়ালি থাকার কথা না, তাই না? তো দুই পাশে যখন ফিউজড হচ্ছে, হ্যাঁ, সেই ফিউশনটা যদি কমপ্লিট না হয়, যদি ফিউশনটা ইনকমপ্লিট হয়, সেক্ষেত্রে কি হবে? ফিউশনটা যদি ইনকমপ্লিট হয় সেক্ষেত্রে কি হবে? ক্লেফট স্টারনাম বলি আমরা। যদি একদমই মানে টোটালি পুরোটা ফিউজড হলো না, তাহলে সেটাকে আমরা বলি কি ক্লেফট স্টারনাম, ঠিক আছে? এখন ফিউশনের কোথাও যদি প্রবলেম থাকে, যেমন বডিতে এখানে যেমন একটা সেন্ট্রাল ফোরামেন আছে, হ্যাঁ, এরকম সেন্ট্রাল একটা ফোরামেন থেকে যেতে পারে বডিতে। জিফয়েড প্রসেসে একটা ফোরামেন থেকে যেতে পারে। জিফয়েড প্রসেসটা বাইফিড হতে পারে, ঠিক আছে? জিফয়েড প্রসেসটা নিচে একদমই জোড়া লাগলো না, দুই পাশে দুইটা স্টার্নাল বার্ড ফিউজড হলো না, তাহলে বাইফিড জিফয়েড প্রসেস হতে পারে। এগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালি, ঠিক আছে? আর দুই ধরনের অ্যানোমালির কথা বলি, সেটা হচ্ছে ফানেল চেস্ট আর পিজিয়ন চেস্ট, ঠিক আছে? ফানেল চেস্টে কি হয়? ফানেল চেস্ট হচ্ছে ডিফর্মিটি অফ চেস্ট ইন হুইচ স্টারনাম ইজ পুশড ব্যাকওয়ার্ড এন্ড চেস্ট ইজ কম্প্রেসড অ্যান্টেরো-পোস্টেরিয়রলি। আমাদের নরমালি চেস্টে যেমন থাকার কথা, চেস্টে কম্প্রেস থাকে অ্যান্টেরো-পোস্টেরিয়রলি, ঠিক আছে? এটা হচ্ছে কি ফানেল চেস্ট। আর পিজিয়ন চেস্ট হচ্ছে চেস্ট ইজ কম্প্রেসড ফ্রম সাইড টু সাইড এন্ড দ্য স্টারনাম প্রজেক্টস ফরওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, ঠিক আছে? স্টারনামটা ফরওয়ার্ডস এবং ডাউনওয়ার্ডস। পিজিয়ন কবুতরের চেস্টের মতো হয়ে যায় তখন চেস্টটা, ঠিক আছে? দ্যাট ডিফর্মিটি ইজ নোন অ্যাজ পিজিয়ন চেস্ট। তাহলে পিজিয়ন চেস্ট আর ফানেল চেস্ট এই দুইটাকে আমরা কিভাবে মনে রাখবো? যে পিজিয়ন চেস্টে sternum is moved forwards and downwards and the chest is compressed from side to side, ঠিক আছে? চেস্ট ইজ কম্প্রেসড ফ্রম সাইড টু সাইড, স্টারনামটা সামনে চলে আসে, পিজিয়নের চেস্টের মতো হয়ে যায়, দ্যাট ইজ দ্য পিজিয়ন চেস্ট ডিফর্মিটি। আর ফাইনাল চেস্ট ডিফর্মিটি হচ্ছে চেস্ট ইজ কম্প্রেসড অ্যান্টেরো পোস্টেরিয়রলি, স্টারনাম ইজ পুশড ব্যাকওয়ার্ডস, রাইট? দ্যাট ইজ দ্য ফাইনাল চেস্ট ডিফর্মিটি। আচ্ছা, এই গেল হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ রিলেটেড টু স্টারনাম। আচ্ছা, এখন হচ্ছে কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি বলি, সেটা হচ্ছে যে স্টারনাম, হ্যাঁ, স্টারনামের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ছেড়ে আসছি, সেটা আমি তোমাদেরকে বলবো, সেটা কিন্তু তোমরা ইনভ্যারিয়েবলি ফেস করবা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টারনাল অ্যাঙ্গেল। হোয়াট ইজ স্টারনাল অ্যাঙ্গেল, ইম্পর্টেন্স অফ স্টারনাল অ্যাঙ্গেল, এটা বলবো। আমি ক্লিনিক্যাল অ্যানাটমিটা বলে নিই। ক্লিনিক্যাল অ্যানাটমি হচ্ছে স্টারনাল পাংচার। আমরা স্টারনাল পাংচার করি ইউজুয়ালি হোয়াইট বোর নিডল দিয়ে। হোয়াইট বোর নিডল ইজ ইউজড ফর স্টারনাল পাংচার। এবং কোন সাইড থেকে করা হয়? ইউজুয়ালি ম্যানোব্রিয়াম স্টার্নি থেকে করা হয়। কেন করা হয়? কারণ এটা হচ্ছে সাবকিউটেনিয়াস থ্রু আউট, ঠিক আছে? এটা হচ্ছে রেড বোন ম্যারো কন্টেইন করে এবং রেডিলি এক্সেসিবল। কেন এই যে আমরা ইয়ে করব, বোন ম্যারো অ্যাসপিরেশন করবো, এটা কেন? ফর হেমাটোলজিক্যাল এক্সামিনেশন। যেসব ডিজিজ যেমন প্লাস্টিক অ্যানিমিয়া, এনি টাইপ অফ লিউকেমিয়া, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বোন ম্যারো অ্যাসপিরেশন করে হেমাটোলজিক্যাল এক্সামিনেশন করার দরকার পড়ে। তো সেই বোন ম্যারো অ্যাসপিরেশনের জন্য একটা আইডিয়াল সাইট হচ্ছে Mammalian sternum because it's readily accessible, it's subcutaneous throughout and contains red bone marrow throughout our life. Okay? আচ্ছা, এটা আমরা বললাম sternal puncture where white bone needle is used. এরপরে হচ্ছে mid sternotomy. Mid sternotomy. Sternotomy মানে হচ্ছে যে কাটা, টমি,
টমি, দিস ওয়ার্ড ইজ রিলেটেড টু কাটা। হ্যাঁ, এখন স্টার্নোটমি করা হয় এই যে মাঝখান বরাবর, ঠিক আছে, স্টারনামটাকে মাঝখান বরাবর কেটে আমরা মিডল মেডিয়াস্টিনামে গেট ইন করতে চাই, ঠিক আছে, মিডল মেডিয়াস্টিনামে ঢুকতে চাই। কখন? যখন ধরো আমাদেরকে মিডল মেডিয়াস্টিনামে কোনো সার্জারি করতে হবে, যেমন হার্টের কোনো প্রবলেম, যেমন ধরো ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, কোনো সেপ্টাল ডিফেক্ট আছে হার্টে আমাদের একটা ওপেন হার্ট সার্জারি করতে হবে, সেই ক্ষেত্রে মিড স্টার্নোটমি করা হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্টার্নাল ফ্র্যাকচার, অটোমোবাইল অ্যাক্সিডেন্ট, ধরো ড্রাইভার ড্রাইভ করছে, অ্যাক্সিডেন্ট হলো, ড্রাইভারের চেস্ট গিয়ে স্টিয়ারিং হুইলে বাড়ি খেলো এবং স্টারনামে ফ্র্যাকচার হলো। ইউজুয়ালি স্টারনামের ফ্র্যাকচারটা হয় কোথায়? এট দ্য লেভেল অফ অ্যাঙ্গেল অফ লুইস অর স্টার্নাল অ্যাঙ্গেল, ঠিক আছে, এখানে স্টার্নাল ফ্র্যাকচারটা হয়। এখন আসো, স্টার্নাল অ্যাঙ্গেলটা কি জিনিস? ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যানোভিয়াম স্টার্নি অ্যান্ড দ্য বডি অফ দ্য স্টার্নাম। হ্যাঁ, অ্যাঙ্গুলেশনটা কেন হয়? কারণ দে আর নট ইন দ্য সেম প্লেন। হ্যাঁ, তাদের প্লেনটা কিন্তু আলাদা এবং তাদের মধ্যে যে অ্যাঙ্গুলেশনটা হয় সেটাকে বলা হয় স্টার্নাল অ্যাঙ্গেল। ইট মেজার্স অ্যাবাউট 163 ডিগ্রি। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস। এটার, আচ্ছা, এখন তোমাদেরকে অনেক সময় মানে বিশেষ করে থোরাক্সের ক্ষেত্রে, থোরাক্স না, অ্যাবডোমেনের ক্ষেত্রেও কোয়েশ্চেন করা হয় ভার্টিব্রাল লেভেল। হ্যাঁ, এখন এই যে তুমি বোনসটা পড়ছো, এই বোনসের ম্যানোব্রিয়াম স্টার্নিটা কত কত ভার্টিব্রাল লেভেলে থাকবে? এটা থাকবে হচ্ছে থার্ড এন্ড ফোর্থ থোরাসিক ভার্টিব্রা, এট দ্য লেভেল অফ থার্ড এন্ড ফোর্থ থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে, থার্ড এন্ড ফোর্থ থোরাসিক ভার্টিব্রা, মানে এটার পেছনে হচ্ছে থার্ড এন্ড ফোর্থ থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বডিটা কোন ভার্টিব্রা লেভেলে থাকবে? 5th to 8th থোরাসিক ভার্টিব্রা, এন্ড 9th থোরাসিক ভার্টিব্রা লেভেলে থাকবে জিফয়েড প্রসেস, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে অ্যাঙ্গেল অফ লুইস, হ্যাঁ, বা স্টার্নাল অ্যাঙ্গেল, এটা থাকবে হচ্ছে লোয়ার বর্ডার অফ থোরাসিক 4 ভার্টিব্রাল লেভেলে। আমি কিন্তু একবারে পুরোটার ভার্টিব্রাল লেভেল বললাম, তাহলে thoracic 3 and 4 এর লেভেলে থাকবে হচ্ছে manubrium sternum, lower border of thoracic 4 এর লেভেলে থাকবে হচ্ছে angle of Lewis or sternal angle, and 5th to 8th thoracic vertebral লেভেলে থাকবে হচ্ছে body of the sternum, 8 to 9 thoracic vertebral লেভেলে থাকবে জিফয়েড প্রসেস, ঠিক আছে। আচ্ছা, আর এটা কিন্তু ট্রান্সভার্স রিজ হিসেবে আমরা বডিতে ফিল করতে পারি সাবকিউটেনিয়াসলি, ঠিক আছে, বডিতে ফিল করতে পারি। আর এই যে জয়েন্টটা, এখানে কি জয়েন্ট আছে আমরা জানি যে ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা আমরা যে বলেছি স্টার্নাল অ্যাঙ্গেল, ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট যেহেতু সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এখানে একটা মুভমেন্ট হয়। আমরা অলরেডি বলেছি যে ইন্সপিরেশনের সময় আমাদের থোরাসিক ক্যাভিটিকে একটু এক্সপ্যান্ড করতে হয়, স্টার্নামটা মুভ ফরওয়ার্ড করে, এবং সেক্ষেত্রে কিন্তু এই যে স্টার্নাল অ্যাঙ্গেল এটা বেড়ে যায়, ঠিক আছে। ডিউরিং ইন্সপিরেশন দ্য স্টার্নাল অ্যাঙ্গেল ইনক্রিজেস এন্ড ডিউরিং এক্সপিরেশন দ্য স্টার্নাল অ্যাঙ্গেল ডিক্রিজেস। ওকে, এখন হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ স্টার্নাল অ্যাঙ্গেল? এই স্টার্নাল অ্যাঙ্গেলের লেভেলে স্ট্রাকচার কোইনসাইড করে, যেমন আমি অলরেডি বলেছি তোমাদেরকে, এটা পোস্টিরিয়র সারফেসের রিলেশনে আর্চ অফ অ্যাওর্টা থাকে, তাই না? এখন অ্যাওর্টা দিয়ে যদি আমি বলি যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা স্টার্টস এট দিস লেভেল, ঠিক আছে, ascending aorta ends at this level and descending aorta starts at this level, ঠিক আছে, ascending aorta descending aorta এই দুইটা, এবং arch of the aorta starts and ends at this level। বুঝতে পারছো তোমরা আমার কথাটা? পোস্টার সারফেসের রিলেশনে লোয়ার পার্টে এখানে কিন্তু arch of aorta ছিল, তাই না? তাহলে এখানে এসে ascending aortaটা শেষ হয়, এটা একটা ইম্পর্টেন্স অ্যাঙ্গেল অফ লুইসের। তারপরে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং ডিসেন্ডিং অ্যাওর্টা এই দুইটাই এই লেভেলে থাকে, ঠিক আছে, এই দুইটাই। তার মানে হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এখানে এসে শেষ হয়, ডিসেন্ডিং অ্যাওর্টা এখান থেকে শুরু হয়। তার আরেকটা মিনিং কি? আর্চ অফ দ্য অ্যাওর্টা স্টার্টস এন্ড এন্ডস এট দিস লেভেল, রাইট? ওকে, তারপরে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। আমরা জানি যে পালমোনারি ট্রাঙ্ক ডিভাইডেড হয়ে রাইট এন্ড লেফট পালমোনারি আর্টারি ফর্ম করে, সেই ডিভিশনটাও কিন্তু এই লেভেলে হয়, ঠিক আছে, ডিভিশন অফ পালমোনারি ট্রাঙ্ক। তারপর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এখান থেকে রিপ কাউন্ট স্টার্ট করতে পারি, যেহেতু আমরা একটা ট্রান্সভার্স রিজ হিসেবে একে ফিল করতে পারি বডিতে। সো আমরা ধরে নিব যে এই বরাবর আমি যে কোস্টাল কার্টিলেজ বা রিবটা ফিল করছি, দ্যাট ইজ দ্য সেকেন্ড রিব, রাইট? এবং সেকেন্ড রিব থেকে আমরা রিপ কাউন্টটা স্টার্ট করতে পারি। সো রিপ কাউন্ট ক্যান বি পসিবল ফ্রম হিয়ার। এবং সুপেরিয়র এন্ড ইনফেরিয়র মেডিয়াস্টিনাম,
এই লেভেলে এই অ্যাঙ্গেল অফ লুইস বা লোয়ার বর্ডার অফ থোরাসিক 4 ভার্টিব্রাল লেভেলে আমরা একটা ইমাজিনারি ট্রান্সভার্স প্লেন চিন্তা করি এবং সেই ইমাজিনারি ট্রান্সভার্স প্লেনটা দিয়ে হচ্ছে আমরা সুপেরিয়র এন্ড ইনফেরিয়র মেডিয়াস্টিনামকে ডিভাইড করি, ঠিক আছে। এবং ট্রাকিয়া উপর থেকে এসে রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কায় বাইফার্কেট করে এট দিস লেভেল, ঠিক আছে। এবং অ্যাজাইগাস ভেইন নিচ থেকে এসে আর্চ করে সুপেরিয়র ভেনা কেভায় ড্রেন করে এট দিস লেভেল, ঠিক আছে। তো এতগুলা ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল কোইনসাইড করে, ঠিক আছে। তাহলে এওটার কথা মনে রাখবো আমরা, অ্যাসেন্ডিং এওটা, ডিসেন্ডিং এওটা, আর্চ অফ এওটা, ট্রাকিয়ার কথা মনে রাখবো, পালমোনারি ট্রাঙ্কের কথা মনে রাখবো। তারপরে হচ্ছে গিয়ে আর কি বললাম, ট্রাকিয়া বলেছি, পালমোনারি ট্রাঙ্ক বলেছি, আর্চ অফ অ্যাজাইকাস ভেইনের টার্মিনেশন, রিপ কাউন্টিং, মোস্ট ইম্পর্টেন্টলি রিপ কাউন্টিং, আর হচ্ছে সুপেরিয়র ইনফেরিয়র মেডিয়াস্টিনাম, এই দুইটাকে ডিভাইড করে, ঠিক আছে। দিস আর দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ স্টার্নাল অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ লুইস। ওকে, so this is all about sternum. ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।